এই যে আমাদের মামা। মামা, আপনার আপনার অনুভূতিটা প্রকাশ করেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, দীর্ঘ জার্নির পরে এইখানে আসার পরে, দীর্ঘ জার্নি শেষে এরকম একটা ভিউ দেখতে পাবেন, আপনার কি মনে হয়? কল্পনা করতে পারিনি এরকম একটা ভিউ দেখতে পাবো। চারিদিকে মেঘ, না দেখেন, চারিদিকে অসাধারণ। হ্যাঁ, সূর্য মেঘ ছুঁয়ে যাচ্ছে আমাদের, পুরাটাই মেঘ। আসলে এটা ভিডিওতে বোঝা যাচ্ছে না সুইট ভাই, আমরা এখন বুঝছেন, কিন্তু এই পুরাটাই যে মেঘের মধ্যে, এটাকে আমি জানি না ক্যামেরাতে কেমন ভাবে আসবে, কিন্তু অসাধারণ একটা সিনারি। আলামিন ভাই, আপনি মোবাইলে কি ব্যস্ত ভাই এত? আপনি নাই এনজয় করবেন। কি অবস্থা বলেন ভাই? এত দিনের একটা আমাদের প্ল্যানিং এর ট্যুর সকালবেলাটা সার্থক হয়ে গেছে না? পুরা মেঘ, অল্প সময়ের ব্যবধানে দুইটা ভিউ। হ্যাঁ অল্প সময় ব্যবধানে দুইটা ভিউ। আমি আপনাকে বলেছিলাম, আমি কিছুদিন আগে বলছিলাম যে আমরা ব্যাচেলার নিয়ে যখন আসছিলাম তখন একটা ভিউ পাইছিলাম যে হচ্ছে এমার্জেন্সি ফোন, একটা ভিউ পাইছিলাম ঝড়ের মধ্যে পুরা মেঘ সাজেক, জানলা দিয়ে ঢুকে মেঘ আরেক জানলা দিয়ে দরজা দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা ওদের তারই প্রতিচ্ছবি। এটা মনে হচ্ছে তারই প্রতিচ্ছবি, এবং ঠিক মানে মানে অতটা না হলেও এই মেঘ কিন্তু ঘরের মধ্যে ঢুকতেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই মেঘ ঘরের মধ্যে ঢুকতেছে, তার মানে হিসাব করেন আমরা মেঘের ঘরের মধ্যে আছি। এটা মজাটাই আলাদা। এটা ক্যামেরাতে ভালো বোঝা যাবে না, কিন্তু বাস্তবতা একদম বাস্তবতাটা অন্যরকম আর কি। আলহামদুলিল্লাহ। ওরা বেগত আছো। সুইট ভাই, বলেন। এই যে আমাদের মামুর সাথে আপনার প্রথম পরিচয় কখন হয়, কিভাবে পরিচয় হয়? 2001-এর দিকে আমার সাথে প্রথম পরিচয় হঠাৎ করে রঙ্গকের মাধ্যমে, সম্ভবত মামা রঙ্গকের মাধ্যমে পরিচয়। তো আসলে লাইফে ফ্রেন্ড হলো 3 প্রকারের। একটা হলো ফ্রেন্ড ফর রিজন, একটা হলো শেষ করেন, ফ্রেন্ড ফর সিজন, পরের সময় দেন। আর আরেকটা হলো ফ্রেন্ড ফর লাইফ টাইম। তো আমাদের এই মামা, মহিম, আপনি, সুবীর ভাই, এরা যারা আছে, এরা আসলে ফ্রেন্ডস ফর লাইফ টাইম। ফ্রেন্ডস ফর রিজন আসলে আমাদের একটা কারণে ফ্রেন্ডশিপ হয়, যেটা হয়তো বা বেশি দিন থাকে না। একটা নির্দিষ্ট একটা কারণে কোনো জায়গায় আমরা কারোর সাথে পরিচয় হলো হঠাৎ করে। ফ্রেন্ড ফর সিজন বলতে এখন আমরা যে সিজনে আছি, এখানে যারা আমরা আছি মানে গ্রুপ মেম্বার, তারা এখন মোটামুটি সেকেন্ড পজিশনে। এটা আরো 2-3 বার ট্যুর দিলে আমরা দেখা যাচ্ছে যে ফ্রেন্ডস ফর লাইফ টাইম আমরা হয়ে যাবো ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। তো মামা এই সেরকমই একজন মানুষ, 3 নাম্বার গ্রেডের, যদিও শুনতে খারাপ লাগে 3 নাম্বার গ্রেড, কিন্তু ওইটাই সব থেকে বেশি ভালো, ফ্রেন্ডস ফর লাইফ টাইম। এখন প্রশ্ন, মামু কিভাবে ফ্রেন্ড হয়? তো এটা আসলে আমাদের আগে ফ্রেন্ড, পরে মামা। মামার সাথে আমাদের সব ধরনের কথাবার্তাই হয়, যতই আর কি ফাজলামো, দুষ্টামি, খারাপ লাগা শেয়ার করি, ভালো লাগা শেয়ার করি। কোনো একটা নতুন জিনিস যদি আমরা অ্যাডভেঞ্চারে যাই, কিনতে চাই, সেটাও মামার সাথে শেয়ার করি। তো মামা আসলে এবার আসতো কিনা আমি জানি না, আমি খুব জোরাজোরি করছিলাম। মহিম প্রথমে বলার পর আমাকে বলছিল যে সুইট ভাই আপনি একটু কথা বলেন আমার সাথে। পরে মামাকে তো আমি ভালোভাবে বললাম যে মামা যাইতেই হবে এবার, আমিও কখনো যাইনি, আপনি চলেন। তো মামার মনে হয় এসে খুব একটা মনে হয় লস হয়নি আপনার, নাকি মামা? লস লাভের বিষয় না, মানে খারাপ লাগেনি আর কি। খারাপ লাগাটা যেটা, খারাপ লাগার তো প্রশ্নই নাই। এত সুন্দর জায়গাতে যাদের মেন্টালিটি পজিটিভ, যারা মেন্টালিটি ভালো, মেন্টালিটি অধিকারী,
তারা ঘোরাকে পছন্দ করে। অবশ্যই, এবং এখানে এসে পজিটিভ এনার্জিটাও আমরা নিয়ে অনেকে যাচ্ছি। মনে করে কি যে ধরেন পাহাড় দেখতে কি যাব, সমুদ্র দেখতে কি যাব, এটা তো আশেপাশেই আমাদের যা আছে, কিন্তু একটা ট্যুরের মধ্যে দিয়ে একটা সুন্দর একটা পরিবেশে সবাই একসাথে থাকা, এটা যেমন একটা ধরেন বন্ডিং কে বাড়ায়, আমাদের শরীরের জন্য ভালো, শরীরের জন্য ভালো, আবার বন্ডিং কে যেটা বাড়ায়। হেলদি ওয়েদার। এই যে আপনি বিশ্বাস করবেন না, এই যে 12 জনের সাথে যে একটা রিলেশন বিল্ড আপ হলো, এটা কিন্তু সারা জীবন মনে সারা থাকবে। জীবন থাকবে, থাকবে। এক্স্যাক্টলি। এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তা তো অবশ্যই। ঠিক আছে, এটা এখন যখনই কারোর সাথে দেখা হোক না কেন, সারা জীবনের মধ্যে যখনই ভাইয়ের সাথে একবার গেছিলাম, এই জিনিসটা কিন্তু ফিল হবে তখন। ফিল হবে। জন্ম মৃত্যু তো সবারই আছে, মরতে আমাদেরও একবার হবে। কেউ যদি এখান থেকে আগে গত হয়, মনে হবে যে হ্যাঁ ভাইয়ের সাথে আমি গেছিলাম, কি অমুকের সাথে আমি গেছিলাম এই জায়গাটাতে। আমরা যাবো ইনশাল্লাহ, আবারও যাবো দেশের বাইরে যদি সম্ভব হয়। হ্যাঁ ইনশাআল্লাহ, দেশের আমরা বাইরেও যাবো ইন্ডিয়াতে ইনশাআল্লাহ। আমাদের এখান থেকে যে কস্টিংটা, ইন্ডিয়াতে কস্টিং কিন্তু খুবই কম, আমরা চাইলে কিন্তু ইন্ডিয়া পর্যন্ত ঘুরে আসতে পারি। ভিডিও হচ্ছে না, ওই ভিডিও টাইম করতেছে না, তো ইন্ডিয়াতে কস্টিং খুবই কম, চাইলে করা যায়। তবে আমি সবার প্রতি একটা রিকোয়েস্ট করবো যে আল্লাহ পাক সবাইকে একরকম সামর্থ্য দেয় না, এটা আমরা সবাই জানি। তবে আবার যদি আপনারা যদি চিন্তা করেন যে সুইট কালকে গল্প বললেন, জামাল ভাই একটা কথা গল্প বললো যে একজন সিগারেট খায় দিনে 6-7 টাকা করে ব্যান্ড, তাহলে মাসে কত টাকা লাগে দেখেন। আমরা এই ট্যুরটা আসছি, আমাদের কিন্তু বেশি টাকা খরচ হয়, সর্বোচ্চ 5 থেকে 6 হাজার টাকা খরচ হবে মানে আমার এখান থেকে। ঠিক আছে, আর আপনি যদি আরো বাজেট ফ্রেন্ডলি, আমরা তো ভিআইপি অবস্থায় আছি, আপনি যদি আরো বাজেট ফ্রেন্ডলি চিন্তা ভাবনা করেন, তাহলে আরো কম হবে, আরো কমে করা যায়, আরো চিপের তো দেখেন আপনি যদি এলাকাতে যে বলেন যে আমি সাজেকে আসছি, আমি 5,000 টাকা দিয়ে ঘুরে আসছি, এটা কিন্তু অনেকে বিশ্বাস করবে না। বিশ্বাস করবে না। ঠিক না আলামিন ভাই? টিমের সাথে তোমার মনে করো হ্যাঁ, তো টিম বছরে আপনি যদি মাসে 500 টাকা করে জমা করেন, বছরে দেখেন 6,000 টাকা, 6,000 টাকাতে আপনি এরকম একটা 2 দিন 3 দিনের একটা ট্যুর করে আসলেন, এটা আসলে এবং অন্যরকম বিষয়। আমরা কিন্তু একটা জায়গায় থাকছি না, আরো জায়গা যেগুলো আছে সেগুলো তো আমরা ঘুরতে যাচ্ছি। একটাতে তো সীমাবদ্ধতা তো থাকবে। তাইলে এই উইদিন 5,000 এতগুলা জায়গা ঘোরা, কিন্তু এটা আসলে 4 টাকা মানে রাস্তায় না নামলে বোঝা যায় না। এখানে সব থেকে বড় বিষয়টা হচ্ছে কি মামা, আমাদের সাথে অভিজ্ঞ লোক আছে, এটার কারণে আসলে এই জিনিসটা সম্ভব। না, না হলে তো সম্ভব না না। সম্ভব হতো, কারণ আমরা 8 ঘন্টা বুঝতাম ছাড়া না। এটা সম্ভব ছিল না। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, সামনে বছর একটু ছুটি ম্যানেজ করবেন, খালি ছুটি ম্যানেজ করবেন, আর কিছু ম্যানেজ করার দরকার নেই, আমরা সেন্ট মার্টিন যাবো। ঠিক আছে, আমরা 3 দিন ইনশাআল্লাহ। 3 রাত ওখানে থাকবো, বাকিটা আমার উপর ছেড়ে দিন, আমি দেখবো না। আর যেটা যেভাবে আমরা করি ওইভাবে যদি পারেন তাহলে মাসে কিছু জমা দিয়ে, অথবা যদি ওই সময় কিছু পারেন কন্ট্রিবিউট করবেন। আমাদের দরকার হচ্ছে একটা কোয়ালিটি সময় পার করো, এটাই। ঠিক আছে, তো আশা করা যায় আমরা এটা। ওরা এসে আবার ঘুমিয়ে গেছে নাকি? না, ওরা তো আসেনি। আসেনি, ওরা বাইরে গেছে। দেখেন মেঘটা কিন্তু আস্তে আস্তে নাই হয়ে গেল। নাই হয়ে গেল, রোদ হ্যাঁ। উঠছে আর মেঘ চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, মিক্স হয়ে গেল আমাদের। হ্যাঁ, এটা দরকার আমি এটাই চাইছিলাম, বুঝছেন? এটাই ফিল করছিলাম। নীল আকাশ, নিচে মেঘ, অন্যরকম ফিলিংস। আমাদের আমাদের রাজশাহীর ব্যাচটা ভাই একসময় কত সুন্দর ছিল না? আমাদের ব্যাচের মধ্যে আসলে সব জাতের মানুষই আছে। হ্যাঁ, এখানে এখন দেখেন একটা সময় ছিল আমরা যখন ব্যাচে যখন মামু ওখানে বসেন না, ওখানে বসেন না, ওখানে বসে একটু ই করেন, পাশে বসেন, তাহলে আমরা একটু ফেসটা পাবো আর কি। এই জন্য বলছি। আপনি আমাদেরকে ই করেন, ভিডিও হচ্ছে, আপনি পরে কেটে দেবো, আমাদের দুজনকে ভিডিও করেন। তো আমাদের তিনজনকে রাজশাহীর যে দিলে। ব্যাচটা ছিল ভাই, সত্যি কথা মানে এমন একটা সময় আমরা পাস করছি এখানে, একসাথে যখন আমরা বসতাম এক জায়গাতে, মাঝে মাঝে বসার জায়গা পেতাম না, ঠিক না ভাই? আমাদের যে চায়ের মানে বেলদাপাড়া যে চায়ের আড্ডা, আবার সুইট ভাইয়ের বাড়ির সামনে যে ক্যারাম খেলা। যে একটা মজা, হ্যাঁ মাঝে মাঝে সুইট একটা ভাই। জিনিস মহিমা আমি এখানে বলি, মাঝখানে একটু ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের ব্যাচে একবার যে ঢুকছে সে কিন্তু মানে আর বের হয়ে যাওয়ার চেষ্টা করেনি, শেষের দিকে এসে কিছুটা কর্মক্ষেত্রে কর্ম ব্যস্ততার কারণে, কিন্তু ব্যাচটা কিন্তু ওই জিনিসটাই আছে। ওটাই আছে।
ব্যাচটা ওই জিনিস মানে এই আমাদের ব্যাচটা এরকম যে আমরা যেখান থেকে স্টপ করছি আবার দেখা হলো ওখান থেকে শুরু। ওখান থেকেই শুরু হয়। ওখান থেকে শুরু হয়েছে। মানে অনেকে হয় কি যে ভাই চোখের আড়াল তো মনের আড়াল, মনের আড়াল। ঘটনাটা কিন্তু আমাদের আমাদের ক্ষেত্রে ক্ষেত্রে হয়নি। হয়নি। ইভেন তো সবচেয়ে বড় যে বিষয়টা আমার ক্ষেত্রে আমি বলি, আমি রাতে জার্নি করে দেখা যাচ্ছে যে সারাদিন জার্নি করে অফিস করে জার্নি করে ফিরলাম, বাসায় ঢোকার আগে মামার সাথে, মহিমের সাথে, সুইট ভাইয়ের সাথে দেখা করে আড্ডা দিয়ে তারপর বাড়িতে গেছি। মা বলছে যে কি রে তুই ঢাকা আসলি, থেকে যাওয়ার ঢাকা পরে থেকে আসলি, আগে আমাদের সাথে অথচ দেখা এখানে করে। বাসায় না এসে ব্যাগটাও রাখার সময় পেলি না বাবা, তুই আগে যে আসলে বন্ধু-বান্ধব বাবা, সাথে। মানে এক হাতে তো তালি বাজে না। তালি বাজে না। বিশ্বাস করবেন না, আমি যখন রাজশাহীতে যাই আমি সুইট ভাইয়ের সাথে প্ল্যান প্রোগ্রাম করে যাই যে ভাই আপনি কোন সময় দিতে পারবেন কি পারবেন না, আমি হ্যাঁ আপনাকে কি মাঝে মাঝে ফোন দিই, হ্যাঁ তা তো ঠিক অবশ্যই। আছে, যে কোন সময় মানে একা একা যেহেতু ভালো লাগে না না ওখানে যে কার সাথে মিশবো কার সাথে, এখন যেহেতু আমরা রেগুলার থাকি না রাজশাহী শহরে, সবাই এবং রাজশাহী কর্মব্যস্ত, শহরের প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের পদযাত্রা আছে। পদছোঁয়া আছে। এমন কোনো জায়গা নাই যে ওই জায়গাতে আমরা যাই না। এবং আপনার মনে আছে কিনা মামা জানি না, কোর্ট থেকে আসতো কিন্তু রিন্টু আসতো, ফয়সাল আসতো, ফয়সাল আসছে। এবং এরাও তার একটা আমাদের ব্যাসের যে এই আড্ডা দেওয়ার যে প্রবণতাটা এবং যে আমাদের যে মেন্টালিটি, এটার কারণেই তো আসছে। অবশ্যই আমরা এটা বলতেই পারি যে না আমরা যথেষ্ট মন মানসিকতা ভালো, টাকা পয়সা কম বেশি সেটা হলো অন্য জিনিস, কিন্তু আমাদের মন মানসিকতা সবারই ভালো, যার ফলে আমাদের ব্যাসটা আল্লাহর রহমতে এখনো টিকে আছে। এই আর ব্যাস আমাদেরও টিকে থাকবে আছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, এই ব্যাস টিকে আছে বলেই আজ আমরা মহিমের সাথে। রাইট। না হলে মহিমা কখনো আমাকে রাখতো না, আমিও কখনো মহিমকে স্মরণ করতাম না। এখন মিস করলো আমাদের গ্রুপ মেম্বার একজন ক্লোজ সুইট ভাই, যে আসলে হয়তো বা একটু হাসি ঠাট্টাটা আরো একটু বেশি হতো, মানে 16 ঘন্টা পূর্ণ হইতো। হ্যাঁ ওনার কার্যকলাপ গুলাই আসলে একটু মাসুম লাস্টের দিকে অন্যরকম। আসতে চাইছিল কিন্তু তখন তার সময় নাই। কেন সময় থাকবে না কেন, বললেন না কেন? বলতেন, এটা তো বোকামি করলেন। হ্যাঁ আপনি না অপশন আমাকে বলবেন, আমাদের রুম ফাঁকা না, এই যে এখানে একটা রুম একজন রুম ফাঁকা ছিল, আমরা ওখানে আর মাসুমের মোটরসাইকেল নিয়ে না, আমি মোটরসাইকেল বিক্রি করে দিয়েছে, কিন্তু আমি ওকে বলেছিলাম, তারপরে ওই তোমার মনে করো ওই যে বউ ফেলে ইয়েতে গেল চিকিৎসার জন্য। মুহূর্তের মধ্যে যে ওয়েদার কিভাবে চেঞ্জ হয় ভাই, ঠিক আছে। যাক মাসুম ভাইকে বললেন নেক্সট টাইম হ্যাঁ next time যেন ঠিকই ইয়ে করবে। আচ্ছা, রোদ লাগে তো, রোদের তাপ তো প্রচুর।